500 বছর আগে গ্রাম বাংলার দুর্গাপুজো এক যাত্রার গল্প। বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে চলব সময়ের পেছনে। প্রায় 500 বছর আগে গ্রাম বাংলায়, সেই সময় শহরের নয়, ছোট ছোট গ্রামেই ছিল দুর্গাপুজোর আসল আনন্দ। গ্রাম ঢেউ খেলছে উৎসবের রঙে। সকাল থেকেই বাজারে মানুষজন ব্যস্ত। কাঠের চালের মণ্ডপ সাজানো হয়েছে। গাছের ডাল পাতা আর হালকা রঙের কাপড় দিয়ে তৈরি মণ্ডপের মধ্যে দুর্গা মাতা বিরাজমান। প্রতিটি গ্রামে আলাদা আলাদা ভাস্কর্য বা মূর্তি থাকত। কেউ কখনো বটগাছের তলায়, কেউ বা মাঠের কোণে। সকালবেলায় শোনা যায় শঙ্খধ্বনি। গ্রামে গ্রামে মানুষ জড়ো হয়েছেন। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই নতুন পোশাকে। নারীরা গায়ে রঙিন লুচি, সিঁদুর আর পিঠে নিয়ে এসেছে। পুরুষরা হাতে ধনে পাঁচালি বা বাঁশের বাঁশি। দেবীকে অর্ঘ্য দেওয়া শুরু হয়। চাল, দুধ, গুঁড়ো চিনি, ফুল সবই ভক্তির সঙ্গে সাজানো। গ্রামের বয়স্করা পুজো পরিচালনা করে আর ছোটরা চারপাশে দৌড়াদৌড়ি করে। দুপুরে শুরু হয় মেলার আনন্দ। খোলা মাঠে বসে মেলা। কাঠের খুঁড়ি, বাঁশের ঢোল, হাতে তৈরি খেলনা। বিক্রেতারা আনারস, নারকেল, মিষ্টি আর হালকা খাবার নিয়ে এসেছে। ছোটদের চোখ ঝলমল করছে। কেউ কেউ শঙ্খ বা বাঁশের বাঁশি কিনছে। আর রাতের আলো জ্বলে উঠেছে তেলের প্রদীপে। মঞ্চে নাচ গানে ভরা। গ্রাম্য শিল্পীরা যাত্রা নাটক করে, কখনো কালের সঙ্গে হারানো রূপকথা, কখনো দেবীর কীর্তি। মহিলারা ঢাকের ছন্দে নাচছে, পুরুষরা তাল মিলিয়ে গান করছে। এই সময় পুজোর মজা শুধু দেবীর আরাধনা নয়, এটি গ্রামের মানুষদের মিলনস্থল, খুশির উৎসব। দূরে দূরে বসে গল্প শোনা, পিঠে খাওয়া, হাসি ঠাট্টা সবই আনন্দের অংশ। পুজোর শেষের দিন মানুষজন মণ্ডপের চারপাশে ফুল, চিনি, চাল ছেটায়। সবাই কাঁদছে, কিন্তু আনন্দের কাদা। কারণ তারা জানে আগামী বছর আবার এই আনন্দ ফিরে আসবে। বন্ধুরা, 500 বছর আগে গ্রাম বাংলার দুর্গাপুজো এমনই ছিল। সরল, ভক্তিমূলক আর উৎসবমুখর। এই পুজো ছিল মানুষের জীবনের আনন্দ, বিশ্বাস আর সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।